আজ 8ই ফেব্রুয়ারি রবিবার। দেখে নিন আজকের বাছাই করা সেরা 10টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। মাদ্রাসা শিক্ষায় 5,713 কোটির বরাদ্দ নিয়ে বিতর্ক, বিধানসভায় মুখোমুখি বিজেপি ও তৃণমূল। বিজেপির দলীয় ইস্তাহারের নেপথ্যে দল নয়, থাকবে অন্য কেউ, বড় চমক পদ্ম শিবিরের। দেশে 4 ধরনের হিন্দু আছে, কারা কোনটা বলে দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। রেঞ্জে চলে আসবে গোটা পাকিস্তান, অগ্নি 3 ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষায় সফল ভারত। পার্টি অফিসে চোর, আরামবাগে তৃণমূলের যুব সভাপতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ দলের। বাংলার রাজনীতির সমস্ত রকম খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। বাজেট নিয়ে আলোচনার সময় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, এবারের বাজেটে মাদ্রাসার শিক্ষা ও সংখ্যালঘু উন্নয়ন খাতে প্রায় 10% বেশি টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু এই টাকা সত্যিই শিক্ষার উন্নয়নে খরচ হবে কিনা তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি আরো বলেন, এই অর্থের আড়ালে অবৈধ অনুপ্রবেশকারীদের সুবিধা দেওয়া হচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এই মন্তব্যের পরেই বিধানসভায় তীব্র উত্তেজনা তৈরি হয়। অগ্নিমিত্রার বক্তব্যের প্রতিবাদে সরব হন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে অপরাধী হিসেবে দেখানোর চেষ্টা করছে। আবেগপ্রবণ কণ্ঠে ফিরহাদ বলেন, সংখ্যালঘুরা কখনোই ক্রিমিনাল নয়। স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বিজেপির বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করেন। বরাবর তিনি বলেন, আমরা ক্রিমিনাল নই। এরপর বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালের পাশে দাঁড়ান। তিনি বলেন, মাদ্রাসার শিক্ষায় বিপুল অর্থ বরাদ্দ নিয়ে প্রশ্ন তোলা অন্যায় নয়। শুভেন্দুর দাবি, এবারের বাজেটে মাদ্রাসা শিক্ষার জন্য 5,713 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, অথচ শিল্প খাতে বরাদ্দ মাত্র 1,400 কোটি টাকা এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে মাত্র 217 কোটি টাকা। এত টাকা খরচের পরও মাদ্রাসা থেকে যথেষ্ট সংখ্যায় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আইনজীবী তৈরি হচ্ছে না। এই প্রশ্ন তোলাই স্বাভাবিক বলে তিনি মন্তব্য করেন। অসমের উদাহরণ দিয়ে শুভেন্দু বলেন, সেখানে সরকার মাদ্রাসা বন্ধ করে পড়ুয়াদের মূলধারার শিক্ষায় নিয়ে এসেছে, কিন্তু পশ্চিমবঙ্গের সেই পদক্ষেপ নেওয়া হয়নি। তার অভিযোগ, রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছে, যা দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর। ফিরহাদ হাকিম পাল্টা জবাবে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, মুসলমানদের অপরাধী বানানোর চেষ্টা করা হচ্ছে, আপনাদের লজ্জা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি বলেন, ভারত সবার দেশ, কোনো একটি সম্প্রদায় নয়। সব মিলিয়ে মাদ্রাসার শিক্ষা নিয়ে বাজেট বরাদ্দকে কেন্দ্র করে বিধানসভায় বড় ধরনের রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে। এই বিতর্ক আগামী দিনেও চলবে বলে মনে করা হচ্ছে। রাজ্য বিজেপির তরফে এবার উদ্যোগ নেওয়া হলো সাধারণ মানুষের কাছ থেকে তাদের সমস্যা শোনার। এমনটাই জানালেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, মানুষের পরামর্শ মেনে এবার নির্বাচনী ইস্তাহার তৈরি হবে। সাধারণ মানুষের কি সমস্যা, তাদের কি চাহিদা, সেটা এবার নির্বাচনী সংকল্পপত্রে তুলে ধরবে রাজ্য বিজেপি। এর জন্য তারা রাজ্যের 1000টি জায়গায় ড্রপ বক্সের ব্যবস্থা করেছে। আর শুধু ড্রপ বক্স নয়, এর সঙ্গে থাকবে টোল ফ্রি নম্বর, যে নাম্বারে ফোন করে দেওয়া যাবে এই ব্যাপারে পরামর্শ। নাম্বারটি হলো 9727294294। এর সঙ্গে দেওয়া থাকবে একটি মেইল আইডি। রাজ্য বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য বলেন, এই সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গবাসীর মুক্তি যখন নিশ্চিত, তখন আপনারাও আপনাদের পরামর্শ দিন। 18 তারিখ পর্যন্ত পরামর্শ দেওয়ার জন্য রাজ্যের 1000টি জায়গায় ড্রপ বক্স থাকবে। শুধু ড্রপ বক্স না, থাকবে টোল ফ্রি নম্বরও। এছাড়াও মেইল আইডি থাকছে, কিউআর কোড স্ক্যান করে বিজেপির ওয়েবসাইটে গিয়ে পরামর্শ জানানো যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ। পশ্চিমবঙ্গে ভারী শিল্প আনতে শিল্প বান্ধব রাজ্যের জন্য কি করতে হবে তার জন্য পরামর্শ চাইছি শিল্পপতিদের কাছ থেকে। 10,000 চিঠি লিখেছি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষকে। আশা করছি ফেব্রুয়ারি মাসের শেষে সংকল্পপত্র নিয়ে মানুষের কাছে যাব। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত বলেছেন যে সংঘের কাজ অনন্য, বিশ্বের আর কিছুর মতো নয়। এখন আমরা তা সরাসরি অনুভব করছি। হিন্দু কোনো বিশেষ্য নয়, বরং একটি বিশেষণ। ভারতে বসবাসকারী প্রত্যেকেই হিন্দু। আরএসএস এর শতবর্ষ পূর্তি উপলক্ষে মুম্বাইতে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ভাগবত বলেন, সংঘ আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা সমগ্র সমাজকে সংগঠিত করা ছাড়া আর কোনো কাজ করবে না। আমি জানি না আপনারা একে আরএসএস বলেন কেন। অনেকেই বলেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি আরএসএস এর প্রধানমন্ত্রী। তার একটি রাজনৈতিক দল আছে বিজেপি, যা আলাদা। এর অনেক স্বেচ্ছাসেবক আছে এবং তারাও প্রভাবশালী। তিনি বলেন, আমাদের একে অপরের সঙ্গে সম্পর্ক দল কষাকষির ভিত্তিতে নয়, বরং আত্মীয়তার ভিত্তিতে। ভারতের শাশ্বত প্রকৃতি অপরিবর্তিত রয়েছে। ঋষিমুনিরা বিশ্বাস করতেন যে যেহেতু সবাই আমাদের আপন,
তাই সমস্ত জ্ঞান বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। ধর্ম ভারতের প্রাণশক্তি, সবাইকে একসঙ্গে চলতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। একা থাকতেই কোনো শৃঙ্খলার প্রয়োজন হয় না, কিন্তু সবার সঙ্গে থাকতেও শৃঙ্খলার প্রয়োজন হয়। মহাবিশ্ব সৃষ্টির পর থেকেই ধর্ম দ্বারা চালিত হচ্ছে। ভাগবত বলেন, আমরা বিশ্ব নেতা হব, তবে শুধু বক্তৃতার মাধ্যমে নয়, উদাহরণের মাধ্যমে। আপনি যদি ভারতীয় হন, তবে আপনি এই দক্ষতা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। ভারতীয় মুসলমান এবং খ্রিস্টানরা ভারতেরই অংশ। তিনি বলেন, ভারতে 4 ধরনের হিন্দু আছেন। প্রথমত, যারা গর্বের সঙ্গে ঘোষণা করেন যে তারা হিন্দু। দ্বিতীয়ত, যারা বলেন আমরা হিন্দু হলে কি হবে, এতে গর্ব করার কি আছে। তৃতীয়ত, যারা বলেন ধীরে বলুন আমরা হিন্দু। আপনি যদি আমাদের বাড়িতে জিজ্ঞাসা করেন, আমরা আপনাকে বলবো যে আমরা হিন্দু। চতুর্থত, যারা ভুলে গেছেন যে তারা হিন্দু, অথবা যাদের জোর করে ভুলিয়ে দেওয়া হয়েছে যে তারা হিন্দু। গোটা বিশ্বে যেভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আগে থেকে নিজের আঁখের গুটিয়ে নিচ্ছে ভারত। তৈরি হচ্ছে আগামীর আধুনিক যুদ্ধের জন্য। সেই মতোই সাম্প্রতিককালে দেশে তৈরি একের পর এক আধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে নয়াদিল্লি। এবার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অগ্নি-3 ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালালো ভারত। গতকাল অর্থাৎ 6 ফেব্রুয়ারি উড়িষ্যার চাঁদিপুরে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলটি সফলভাবে উৎক্ষেপণের পর সব রকম কার্যক্ষেত্র সফল হয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ভারতের কৌশলগত পারমাণবিক সম্পদের দায়িত্বে থাকা স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ডের তত্ত্বাবধানে পরীক্ষা চালানো হয়েছিল দেশের গর্ব অগ্নি-3-এর। এই ক্ষেপণাস্ত্র উচ্চ ক্ষমতা সম্পন্ন পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। প্রতিরক্ষা আধিকারিকদের দাবি, দেশের এই নতুন ব্যালিস্টিক মিসাইল 3000 থেকে 3500 কিলোমিটার রেঞ্জে হামলা চালাতে সক্ষম। অর্থাৎ এই রেঞ্জে চলে আসবে গোটা পাকিস্তান। হুগলির আরামবাগের গড়বাড়ি এলাকায় বামফ্রন্ট সরকারের আমল থেকেই তৃণমূলের নিজস্ব একটি পার্টি অফিস ছিল। স্থানীয় তৃণমূল নেতা পঞ্চানন পাত্রের উদ্যোগে এই পার্টি অফিস তৈরি হয়েছিল। ওখানেই দলীয় কাজ করা হয়। কিন্তু কয়েক বছর আগে তৃণমূলের নতুন করে পার্টি অফিস তৈরির জন্য দলের তৎকালীন ব্লক সভাপতি পলাশ কর্মীদের কাছে অর্থ সাহায্য চান। সেই কারণে কর্মীরা টাকাও দেন। সব মিলিয়ে প্রায় 25 লক্ষ টাকা খরচ করে অফিসটিকে নতুন করে গড়ে তোলা হয়। কিন্তু অভিযোগ উঠছে পার্টি অফিসের জমি নিয়ে। খবর এই পর্যন্তই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবর দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ই পলিটিক্স চ্যানেলটি।